আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। অবশেষে চতুর্থ ধাপের টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হলো ইএফটিতে। ইতিমধ্যে আমরা জানি যে তৃতীয় ধাপ শেষ হয়েছে, অর্থাৎ তৃতীয় ধাপে 84,000 শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন এবং চতুর্থ ধাপ প্রক্রিয়াধীন। তো চতুর্থ ধাপে যারা বেতন পাবেন সেই তালিকাটি এখন আপনারা চাইলে দেখে নিতে পারেন। আগে আমি যে নিয়মে দেখিয়েছিলাম সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। আবার যারা সেই ভিডিওটি দেখেননি তাদের সুবিধার্থে এখন নতুন করে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের তালিকাটি কিভাবে চেক করবেন এবং কারা এই টাকাগুলো পাবেন চতুর্থ ধাপে। তো সর্বোপরি কথা হচ্ছে যে ইএফটিতে কিন্তু ধাপে ধাপে আমাদের যে দুঃখ দুর্দশাগুলো বা আমাদের যে ভোগান্তিগুলো হয়রানি সেটি আস্তে আস্তে কমে আসছে, কারণ অলরেডি তৃতীয় ধাপে প্রায় 3 লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। তো এখন যদি এই 34,000 শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হয় তাহলে অলরেডি প্রায় 3,75,000 শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হবে এবং মাত্র অল্প সংখ্যক কিছু শিক্ষক কর্মচারী বাকি থাকবেন, অর্থাৎ 10,000। এখন সেই 10,000 কারা সেটি এখন আপনাদেরকে আমি জানিয়ে দেব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কাদের কিরকম ভুল রয়েছে, অর্থাৎ এনএডিতে কত শিক্ষক কর্মচারী ভুল রয়েছে, এআইএমএস ডেটাবেসে কত শিক্ষক কর্মচারী ভুল রয়েছে। তো সেখানে আমি দেখিয়েছিলাম যে প্রায় 63,000 শিক্ষক কর্মচারীর এনএডিতে ভুল রয়েছে এবং 78,000 শিক্ষক কর্মচারীর ভুল রয়েছে এমপিও শিটে, আর 10,000 শিক্ষক কর্মচারীর ভুল রয়েছে অ্যাকাউন্ট নাম্বারে। তো এই 10,000 শিক্ষক কর্মচারী শুধু বেতন পাবেন না, তাদেরটা রিটার্ন আসবে এবং সেগুলো আপডেট করে তারপরে আবার পাঠাতে হবে, কারণ ভুল অ্যাকাউন্ট নাম্বারে কোনো ধরনের টাকা পাঠানো যায় না, এটা আমরা সবাই জানি। তো একমাত্র যারা অ্যাকাউন্ট নাম্বার ভুল করেছেন তারা বাদে যারা সঠিকভাবে ডাটা আপলোড করেছেন, অর্থাৎ যদি আপনার এনআইডি এবং অ্যাকাউন্ট নাম্বার এর সাথে মিল থাকে তাহলে কিন্তু আপনার টাকা পাঠাতে কোনো বাধা নেই, অর্থাৎ আপনার আপডেট তথ্য যদি ঠিকঠাক মতো পাঠাতে পারেন সেই ক্ষেত্রে আপনার ইএমএস এ কোনো সমস্যা হবে না, অর্থাৎ ইএফটি তে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি আপডেট ডেটাবেসে ভুল করেন সেই ক্ষেত্রে আপনার টাকা পাঠানো যাবে না, সেগুলো আবার রিটার্ন পাঠাতে হবে। তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কারা কারা চতুর্থ ধাপে টাকা পাবেন সেটি কিভাবে চেক করবেন। আগের মতোই এমপিও ইএফটি অথবা এমপিও ইএফটি নিচে দুই জায়গায় যে কোনো এক জায়গায় আমরা টাচ করার পরে আমাদের সামনে লগ ইন বাটন চলে আসবে এবং সেখানে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমরা এখানে অর্থবছর সিলেক্ট করব 2024-25। এরপরে এই পাশে আমরা মান্থ সিলেক্ট করব, কারণ আমরা জানি যে জানুয়ারির বেতন এখন পর্যন্ত সার্ভ হয়নি, এখানে আমরা ডিসেম্বর সিলেক্ট করব। তো যেহেতু ডিসেম্বরের প্রক্রিয়াধীন, তো এখানে ডিসেম্বর সিলেক্ট করার পরে আমরা এখানে যে লিস্টগুলো দেখতে পারবো তারা কিন্তু বেতন পাবেন ইএফটিতে। কারণ এখানে আমাদের ডান পাশে একবারে ডান পাশের কলামে কিন্তু আমাদের দেখাচ্ছে যে সেন্ড টু আইবাস প্লাস প্লাস ফর ইএফটি। তো এই এই লেখাটি যাদের রয়েছে তারা সবাই টাকা পাবেন এবং এই শীটটিতে যারা রয়েছেন তারা ইতিমধ্যে টাকা পেয়েছেন বা টাকা পাবেন, অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে সবাই টাকা পাবেন। আর এর আগে আমাদের যে লিস্টটি আমরা পাঠিয়েছিলাম, অর্থাৎ আপডেট যে তথ্যটি রয়েছে সেই আপডেট ডেটাবেসটি যাদের যাদের রয়েছে এইখান থেকে কিন্তু সবাই টাকা পাবেন না, যাদের ভুল তথ্য রয়েছে। তো এখান থেকে এই সিস্টেমটা হচ্ছে আইএমএস থেকে আমরা আইবাস প্লাস প্লাসে পাঠিয়েছি, আমরা পাঠিয়েছিলাম উপজেলায়, উপজেলা পাঠিয়েছে মাউসিতে এবং মাউসি আইবাস প্লাস প্লাসে পাঠিয়েছে। তো তাদের কাছে পাঠানোর পরে তারা যে ভুলগুলো আইডেন্টিফাই করেছে, যে ভুলগুলো তারা ধরতে পেরেছে, তো এই ভুলের কারণে এতটা ভোগান্তি হয়েছে। তো আমরা যতই দোষারোপ করি না কেন, তো সেখানে কিছুটা গাফিলতি থাকলেও পরবর্তীতে কিন্তু তারা সেগুলো ঠিক যাচাই বাছাই ঠিক মতোই করেছে যে কাদের কাদের কিরকম ভুল রয়েছে, তা নাহলে তারা এই তথ্যটি দিতে পারতো না। তো সর্বোপরি কথা হচ্ছে মাত্র 10,000 শিক্ষক কর্মচারী বেতন এই ধাপে পাবেন না, বাদবাকি সবাই পাবেন, অর্থাৎ চতুর্থ ধাপেও 10,000 শিক্ষক কর্মচারী পাবেন না, তাদের লিস্ট ফেরত আসবে, ফেরত আসার পরে তাদের আবার আপডেট করে পাঠাতে হবে, এরপর তাদের লিস্ট পাবেন। আর যাদের সংশোধন করতে পারেন, অর্থাৎ নামে ভুল রয়েছে কিন্তু তারপর তারা টাকা পেয়ে গেছেন তৃতীয় এবং চতুর্থ ধাপে, যারা তৃতীয় ধাপে পেয়েছে এবং চতুর্থ ধাপে যারা পাবেন তাদের সংশোধন করতে হবে। তো সংশোধনটি কি প্রয়োগে করবেন সেই তথ্যটি ম্যানুয়ালটি বা সেই নোটিশটি এখন পর্যন্ত জারি হয়নি, নোটিশ জারি হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এর মধ্যে একটু বলে রাখি যে যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে, অর্থাৎ সার্টিফিকেটের সাথে বা এমপিওর সাথে এনআইডিতে ভুল, তো তারা এখন সময় থাকতে তারা এনআইডিটি সংশোধন করে নিন। আর যাদের এমপিও কপিতে ভুল রয়েছে তাদের নির্দেশনা আসার পরে নাগাদ করতে হবে, কেননা এখন আমরা সেই কিভাবে করব
এটি নতুন কোন নির্দেশনা আসবে কিনা, অথবা আমাদের এর আগে যে সিস্টেমে আমরা সংশোধন করতাম অর্থাৎ এমপিও আবেদনের মতো আইএমএস থেকে সরাসরি কারেকশনের যে অ্যাপ্লাইটি করা যায় সেভাবে করব কিনা, তো কোন পদ্ধতি করব এটি যখন নির্দেশনা দেওয়া হবে তখন আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।